প্রযুক্তি দক্ষতা যার, আগামীর বিশ্ব তার। গোটা বিশ্ব যখন এই নীতি মেনে চলছে, প্রযুক্তির উদ্ভাবনে নিজেদের সমৃদ্ধ করছে, তখন পিছিয়ে নেই চীনও। শিল্প ও বাণিজ্যের পর পশ্চিমাদের এ খাতেও টেক্কা দিতে বেইজিংয়ের এখন পূর্ণ মনোযোগ প্রযুক্তি খাতে। আর এই ভাবনার বাস্তবায়ন ঘটাতে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পূর্ব শর্ত শিক্ষা ও গবেষণায় ব্যাপক জোর দিয়েছে দেশটি, যার প্রমাণ মেলে বিজ্ঞান ও গবেষণামূলক জার্নাল নেচারে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ের দিকে তাকালেও, যেখানে ঐতিহ্যবাহী পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোকে টেক্কা দিচ্ছে চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর এই অবস্থায় প্রশ্ন উঠেছে, চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যি বিশ্বের সেরা? দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের আলোকে সেই সবই জানানোর চেষ্টা করব আমরা। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের অবদানের হিসাব রাখতে 2016 সালে প্রথম প্রকাশ হয় নেচার ইন্ডেক্স। আর সেই সময় গবেষণায় চাইনিজ একাডেমি অব সায়েন্স তালিকায় শীর্ষে থাকলেও বাকিদের অবস্থা ছিল নাজুক। বিপরীতে শীর্ষ দেশে মার্কিন ও ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর দাপট ছিল চোখে পড়ার মতো, যেখানে হার্ভার্ড দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে, ফরাসি ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি। আর পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে ছিল স্ট্যানফোর্ড ও এমআইটি। সপ্তম ও অষ্টম স্থানে ছিল জার্মানির হেলমহোলটজ অ্যাসোসিয়েশন অব জার্মান রিসার্চ সেন্টার্স ও টোকিও বিশ্ববিদ্যালয়। আর সবশেষ নবম ও দশম স্থানে ছিল অক্সফোর্ড ও ক্যামব্রিজ। এরপর সময় যত গড়িয়েছে, চীনা বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ততই মনোযোগ বাড়িয়েছে। ধীরে ধীরে পাল্টে দিয়েছে নেচারের তালিকায় নিজেদের অবস্থান, পেছনে ফেলে দিয়েছে সেরা 10-এর প্রায় সব বিশ্ববিদ্যালয়কেই। বর্তমানে চীনের বাইরে সেরা 10-এ অবস্থান কেবল হার্ভার্ড ও ম্যাক্স প্লাঙ্ক সোসাইটির। তালিকায় তাদের অবস্থান যথাক্রমে দ্বিতীয় এবং নবম, যা প্রমাণ করে গবেষণায় চীনের সক্ষমতা ও দ্রুত উন্নতি। মাত্র 10 বছরেরও কম সময়ের ব্যবধানে গবেষণায় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর এতটা অগ্রগতির মূলে রয়েছে এ খাতে দেশটির ব্যাপক মনোযোগ। দ্য ইকোনমিস্টের দেওয়া তথ্য অনুযায়ী গত দশকে গবেষণা ও উন্নয়ন ব্যয় বছরে প্রায় 9% হারে বৃদ্ধি করেছে চীন। আর উচ্চশিক্ষা খাতের সম্মিলিত গবেষণা ও উন্নয়ন ব্যয়ে 2023 সালেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ছাড়িয়ে গেছে চীন। গবেষণার বাইরে বিদেশে কর্মরত চীনা গবেষকদেরও দেশে ফিরে এনেছে বেইজিং, মনোযোগ দিয়েছে নিত্য নতুন গবেষণা ও প্রযুক্তির উদ্ভাবনে। এক্ষেত্রে অবশ্য তাদের বাড়তি সুবিধা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিও। সম্প্রতি উচ্চশিক্ষা খাতে গবেষণা ব্যয় হ্রাস টানার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যাকে এ খাতে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে এখন মরিয়া বেইজিং। গবেষণায় ব্যাপক মনোযোগ ও বিনিয়োগ বাড়ানোর সুফলও এরই মধ্যে পেতে শুরু করেছে বেইজিং। দেশটি এখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও বেশি প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করছে। আর রসায়ন, প্রকৌশল ও ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে তো চীন এখন বিশ্ব সেরা। এছাড়াও উচ্চমানের কম্পিউটার বিজ্ঞান গবেষণাও করছে চীন। সম্প্রতি জোর দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়, যার প্রমাণ এই সেক্টরে 2025 সালে চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের 4র্থ স্থানে উঠে আসা, যেটি কিনা আবার এআই কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংয়ের শিক্ষা প্রতিষ্ঠান নামেও পরিচিত। গবেষণার অনেকগুলো সূচকে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোকে টেক্কা দিলেও এখনো বেশ কিছু সেক্টরে পিছিয়ে চীন। দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, 2025 সালের জার্নালে প্রকাশিত চীনা গবেষণার অর্ধেকেরও বেশি ছিল রসায়ন ও ভৌতবিজ্ঞান, অথচ স্বাস্থ্য ও জীববিজ্ঞানে এখনও পশ্চিমারাই আধিপত্য বিস্তার করছে। তবে এত কিছুর পরও সিএএস এর পাশাপাশি ঝেজিয়াং, পিকিং ও সিনহুয়া বিশ্ববিদ্যালয়গুলো এখন বিশ্বসেরাদের তালিকায়, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের চীনের গবেষণাধর্মী পড়াশোনায় আকৃষ্ট করছে।